সূরা ইখলাস খুব ছোট, সে কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই সূরাটি মুখস্থ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানে তাদেরও, এবং যারা কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষের মুখস্থ আছে। এমনকি যারা মা বোনেরা আছেন তারাও এই সূরা মুখস্থ পারেন। তারপরও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আমলটি বলে দেওয়ার পরে মুখস্থ করানোর চেষ্টা করব। আগে আমি আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করতে হয়, এবং সূরা ইখলাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদেরকে প্রথমে বলবো। সূরা ইখলাসকে কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে। সে মোতাবেক যদি কেহ 3 বার এই সূরাটি পাঠ করে তাহলে 1 খতম কোরআন পাঠ করার সওয়াব সে অর্জন করতে পারবে। একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কোনো এক যুদ্ধে নেতা নিযুক্ত করে পাঠান। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা এবং অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পায়, তাই এই সূরাকে আমি ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসেন। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। প্রিয় বন্ধুরা, সূরা ইখলাস 4 আয়াত, 15টি কলমা এবং 47 হরফ দ্বারা গঠিত একটি ছোট্ট সূরা, যা আল্লাহ তাআলার জাত ও সিফত বোঝানোর জন্য নাজিল হয়েছে। এই সূরাতে আল্লাহর একত্ববাদকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বয়ান করা হয়েছে। সেজন্য এই সূরাকে সূরা ইখলাস বলা হয়। ইখলাস অর্থ হলো গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। যদিও সূরাটি খুব ছোট, কিন্তু অর্থ ও মর্যাদার দিক দিয়ে অনেক বড়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, খাইবারের কিছু ইহুদি ওলামা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলো, হে আবুল কাসেম, আল্লাহ ফেরেশতাকে নূর দিয়ে, আদমকে মাটি দিয়ে, পৃথিবীকে পানির ফেনা থেকে, ইবলিশকে আগুন দিয়ে, আসমানকে ধোঁয়া দিয়ে সৃষ্টি করেছেন। এখন আপনার রবের ব্যাপারে বলুন, তিনি কিসের তৈরি? তিনি কি স্বর্ণের তৈরি, নাকি তামার তৈরি, নাকি লোহার তৈরি? তিনি কি খাওয়া দাওয়া করেন? তিনি কার ওয়ারিস এবং তারপর তার ওয়ারিস কে হবে? তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল ফরমান। প্রিয় বন্ধুরা, বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই সূরা ইখলাসের আমল আমাদের প্রিয় নবীজি সারাদিন বিভিন্নভাবে করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হবে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরো একটি চমৎকার হাদিস শুনাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে তিনি 3 বার করতেন। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত শুনেছেন। এখন আমি বলে দেব এই সূরাটি কখন কতবার পাঠ করলে সাথে সাথে আপনার আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এই ওজিফাটি করার সময় হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়ে আপনি এই সূরাটি 3 বার, 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। অর্থাৎ আপনি এই সূরাটির আমল কেন করতেছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে এই সূরাটি আমল করতেছেন, সেই উদ্দেশ্যে আপনি আপনার মাথায় রাখবেন।
ধরুন আপনি কোনো ঋণ থেকে মুক্তির জন্য আমলটি করতে চান, তাহলে সে উদ্দেশ্যটি স্মরণে নিয়ে সূরা ইখলাস 3 বার 5 বার বা 10 বার শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে এই আমলটি করবেন। এরপর দোয়া করবেন আল্লাহর কাছে যেন আপনার সে উদ্দেশ্য পূরণ হয়। ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফল পাবেন। অভাব দূর করার জন্য সূরা ইখলাসের আমল কিভাবে করবেন তাও জেনে নিন। হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করল। তিনি বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। তাছাড়া সূরা ইখলাসের দ্বারা কোটি কোটি নেকি হাসিল করারও চমৎকার উপায় আছে। তা হলো, যারা কবর জিয়ারত করে কবরস্থানে যদি 11 বার সূরা ইখলাস পাঠ করে সমস্ত কবরবাসীর উপর সওয়াব পৌঁছানো হয়, তাহলে যতজন কবরবাসীকে সে সওয়াব পৌঁছাবে ততগুলি সওয়াব সে নিজেও পাবে। এখন কেহ যদি পৃথিবীর সকল মৃত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে ঈদম এখন পর্যন্ত যে কোটি কোটি মুসলমান নর নারী আছে তাদের রুহে সওয়াব পৌঁছায়, তাহলে সে সেই পরিমাণ সওয়াব নিজেও পাবে। তাছাড়া ফজরের নামাজের পর 3 বার, জোহর, আসর এবং এশারের নামাজের পর 1 বার এবং মাগরিবের পর 3 বার এবং সবশেষ রাতে শুবার সময় 3 বার, মোট 12 বার একদিনে সূরা ইখলাস পড়ার হাদিস শরীফে নির্দেশ পাওয়া যায়। অর্থাৎ সারা দিনে মিলে মোট 12 বার সূরা ইখলাস পড়ার নির্দেশ হাদিস শরীফ থেকে পাওয়া যায়। তাছাড়া যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয়, তাহলে 41 বার সূরা ইখলাস পাঠ করে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফুঁক দিয়ে তা উভয়কে, স্বামী স্ত্রী উভয়কে যদি খাওয়ানো হয় তাহলে ভালো উপকার পাওয়া যায়। এবার আসুন সূরাটি আমরা উচ্চারণ, বাংলা উচ্চারণ অর্থ দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ হলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাখরাজ সহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া জরুরি। এর অর্থ হলো, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। খুব ছোট সূরা, কিন্তু এর মাঝে আল্লাহ তাআলা অফুরন্ত ফজিলত ও বরকত দিয়ে রেখেছেন, যার মাধ্যমে আমরা প্রতিদিন উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন এই সূরাটি বেশি বেশি পড়ার এবং এই সূরাকে মহব্বত করার মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন।